বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বেলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তেঁতুলের চাটনি। সামনে তো রমজান মাস চলে আসছে, তো ভাবলাম তেঁতুলের চাটনিটা তৈরি করে রাখি আর আপনাদের সাথে শেয়ারও করে নিই। ভাজা পোড়ার সাথে তো চাটনি না থাকলে একদমই ভালো লাগে না, তো এটা সসের মতোই কাজ করে, টমেটো সসের মতো। তো চলুন দেখে নেওয়া যাক আমি এই চাটনিটি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি 1/2 কেজি তেঁতুল নিয়েছি, আর 1/2 কেজি তেঁতুল নিয়ে এটা আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম, আর তারপরে নরম হয়ে গেছে। এখন আমি এই তেঁতুলের থেকে আলাদা করে ফেলবো বিচিগুলা। এভাবে একটু হাত দিয়ে কষলে কষলে মাখিয়ে নেব, আর এই যে দেখুন এরকম গ্রেভি মতো বের হয়ে গেল। আর তেঁতুলটা খুবই ভালো ছিল। একটু পানি দিয়ে আমি আবার ওই তেঁতুলের বিচিগুলো আলাদা করে নিচ্ছি, আর নেওয়া হয়ে গেছে। এখন আমি ছাঁকনি দিয়ে ভালোভাবে এটা ছেঁকে নেব। এভাবে ছেঁকে নিলে বিচিটা আর যে কোনো ছাবড়া যদি থাকে সেটা আলাদা হয়ে যাবে, আর ফ্রেশ একটা পিওরই গ্রেভি বের হবে। তো এই যে ছাঁকা হয়ে গেল, আর এখন আমি এটা সাইডে রেখে এর মশলাটা আমি ভেজে নেব। এখানে নিয়েছি আমি মৌরি নিয়েছি 1 টেবিল চামচ, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি জোয়ান 1/2 টেবিল চামচ, আর নিয়েছি গোটা ধনিয়া 1 টেবিল চামচ। নিয়ে এটা হালকা করে একটু ভেজে নেব, ভেজে নিয়ে এটা গুঁড়ো করে নেব। এখন আমি এই গ্রেভির মধ্যে একটুখানি পানি দিয়ে দেব, যেহেতু অনেকটা ঘন হয়েছে, থকথকে একটা ভাব এসেছে। তো আমি এটাকে একটু ফুটায় নিয়ে এর মধ্যে দিয়ে দেব আখের গুড়। আপনারা চাইলে চিনিটাও ব্যবহার করতে পারেন, তবে এটা তেঁতুল তো অনেক টক, তো সেজন্য আমি এখানে আখের গুড়টা ব্যবহার করেছি। আর গুড়টা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। এখানে আমি সমান সমান গুড়টা দেই নাই, আর চিনি যদি আপনারা দিয়ে তৈরি করেন তো সেই ক্ষেত্রে চিনির পরিমাণটাও বাড়িয়ে দেবেন। আর এর ভিতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, আর তারপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ। তারপর দিয়ে দেব সেই ভাজা গুঁড়োটা, চাটনির মশলাটা দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটা ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটিয়ে এটা একটু জাল দিয়ে একটু শুকায় নেব চাটনিটা। আর একটু পাতলা হয়ে গেলে পরে আপনারা এখানে ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ার। হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তো সেই ক্ষেত্রে আপনারা ময়দাটাও গুলিয়ে নিতে পারেন, জাস্ট চাটনিটা একটু গাঢ় হবে। তো আমি জাল দিয়ে একটু টানিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর একটা কালারও আসছে, আর এটা খেতে খুবই কি বলবো, অসম্ভব মজার হয়ে থাকে এই চাটনিটি। আর এই চাটনি হচ্ছে যে কোনো স্ন্যাক জাতীয় খাবারে কিন্তু এই চাটনিটির তুলনা হয় না। তো আজকে খুব সহজভাবে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আশা করছি এই তেঁতুলের চাটনিটি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।